আমাকে আমি অনেক দিন ধরে আমি অনলাইনে ভিডিও আপলোড করি। তো হঠাৎ করে কিছু কিছু লোক মাঝে মাঝে আমাকে কমেন্ট করে কিংবা ডাইরেক্ট মেসেঞ্জারে মেসেজ করে উল্টোপাল্টা কিছু বলে, এদিক সেদিক বলে, তাতে আমি মাইন্ডে কিছু নিই না, কারণ অনেক রকমের মানুষজন থাকতে পারে অনলাইনে। তো আজকে হঠাৎ করে একটা লোক অনেক কথাবার্তা বলার পর আমাকে নক দিছে, আমিও নক দিছি, এরপরে ভালো মন্দ কথাবার্তা বলার পর হঠাৎ করে আমাকে বলতেছে যে ভাই আপনাকে দেখে মনে হয় সুর। তো আমি বললাম কেন? এরপরে আমাকে যে মেসেজটা করছে দেখে আমার রক্ত টগবগে হয়ে উঠছে, আগুন জ্বলে উঠছে। তো তাকে যদি আমি হাতের মাথায় পাতাম তাহলে আমি এই কাজটাই করতাম। তো কি লেখছে, আপনাদের নবীরে দেখাও আমার চোর লাগে, জানি চুরি ছাড়া তার আর কোনো অনেক গুণ আছে, যেমন নারী ধর্ষণ খুন, তাই না ভাইয়া? এরপরে আমি আমি কি বললাম, আমি বলছি যে তোকে খুঁজে বের করতে আমার বেশি দিন লাগবে না, অপেক্ষা করতে থাক, সারা দেশে তোর ছবি ছড়িয়ে দেব, তোর তুই আমার নবীকে চোর বলিস। এরপর আমাকে মেসেজ করছে যে বাল বাল ভালাবি, সাথে তোর আল্লাহরে লগে নিয়ে আসিস। আমার অনেক ইচ্ছে আল্লাহর জুতা দিয়ে মন ভৈরা বাইরামু। এরপরে যে কথাগুলা লেখছে আমি আপনাদের পুরো ডিটেলসলি দেখাবো, পুরো ভিডিও আমি দেখাবো, তার হদিস ঠিকানা সম্পূর্ণ দেখাবো। তার যে কমেন্টগুলো আছে, তাকে যে কমেন্ট করেছে সম্পূর্ণগুলো দেখাবো। তো আমি কথা বলতে পারতেছি না, আমি এতটা মানে আমার এতটা ক্ষিপ্ত হয়েছে যে এরকম ধরনের কথাবার্তা আজই বাংলাদেশের জমিনে বলে, যে বাংলাদেশে ইসলাম কায়েম করেছে, যে বাংলাদেশে মুসলমানকে 98% মুসলমানের দেশে এরকম নাস্তিক বাস করে, আর এইরকম নাস্তিক বুক ফুটে কথাবার্তা বলে আমাদের নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে। এই জন্য আমি যে কথাগুলা বলছি, এই যে কথাগুলা আমি তার পুরো হদিস আমি পুরো তুলে ধরবো, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আর এরপরে যে অ্যাকশনটা নিতে হবে, ডাইরেক্ট আমরা সরকারের কাছে অ্যাকশনটা নিব। এরপরে আমি আমার জুতা দিয়ে পিটাতে চাইছে। এরপরে লেখছে, আমি বলছি যে অপেক্ষা করতে থাকে। এরপরে যে কথাগুলো লেখছে আপনারা দেখেন, যে কমেন্টগুলো করছে আপনারা দেখেন, আপনারা দেখে এরপরে কমেন্ট করবেন। এরপরে আমাকে কি বলছে, বা তুই আমাদের চিনিস শালার হ্যাক, মানে আমাকে হ্যাকার বলতেছে। এরপরে আমার আল্লাহর মুখে থুতু মারতেছে। এরপরে দেখেন আমি কতটা দোষের, এই যে সেই শয়তানের দল, এই যে তনুশ্রী নিজের কভার ফটোর এই যে ফটোটা আছে, এর আছে স্বামী স্ত্রী, এরা কিন্তু পুরোটা আছে, এরা দুইজনেই এই কাজটা করতেছে। তো এই যে ছবিটা আমি দিয়ে দিছি, তো প্রোফাইলে যে ছবিটা আছে এদেরকে আমি দিয়ে দিছি এর পুরো ছবি। এই যে বর্তমান যে ছবিগুলো আছে, এই যে ছবিটা আপলোড করেছে, আমি এই ছবিটা নিয়ে নিছি যাতে করে ও অনলাইন থেকে এই ফটোগুলা সরিয়ে না ফেলে। তো আমি ডাইরেক্ট আমার সাথে কি কথাবার্তা হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি মেসেঞ্জারে নিয়ে। তো এই যে মেসেঞ্জারটা দেখতেছেন, আমি আমার পুরো মেসেঞ্জারে গিয়েছি, আমার ভিডিওর নক না করে আমার ভিডিওকে ভিডিও যেটা দেখেছে, এরপরে দেখার পর যে কথাগুলো লেখার দরকার ছিল ওখানে না লিখে ডাইরেক্টলি আমার মেসেঞ্জারে শো করেছে। তো মেসেঞ্জারে এসে আমাকে যে কিভাবে বলেছে এই যে আমি পুরোটা দেখাচ্ছি, আপনারা প্রয়োজনে স্কিপ করে করে দেখেন আর কি লিখেছে দেখেন। তো তার যে পুরো ঠিকানা আমি আপনাদের দেব, আপনাদের যে পদক্ষেপ নেওয়ার দরকার আপনারা অবশ্যই নেবেন, কারণ আমি কথা বলার আমার শক্তি হারিয়ে ফেলেছি, কারণ এরকম নাস্তিক আমাদের দেশে এখনো আছে। এর পুরো ছবিটা তার, এই যে আমি পুরো তার প্রোফাইলে নিয়ে আসছি, আমি পুরো এই যে প্রোফাইলে যে ছবিটা আছে কভার ফটো, যে ফটোটা দেওয়া আছে, এই যে তার ফ্রেন্ড কতগুলো আছে, তার সে ফটোতে এখানে লেখা আছে কি রাধাকান্ত উচ্চ বিদ্যালয়ে পড়েছেন, অর্থাৎ সে গোপালগঞ্জে পড়েছেন, গোপালগঞ্জে আছে, এটা ঢাকা বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে বাস করে। তাই এর অন্যান্য কিছু আমি তথ্য বার করতে চাইছিলাম, তো বার করতে পারিনি। সেক্ষেত্রে আমি এর যে ফ্রেন্ডগুলো আছে ক্লোজ, অর্থাৎ একটা মানুষের যখন ফ্রেন্ড হয় সে কিন্তু অচেনা মানুষের ফ্রেন্ড বানায় না সচরাচর, আর কমেন্ট উল্টোপাল্টা লোকেও কমেন্ট করে না। এই জন্য আমি আপনাদের দেখাবো যে ফ্রেন্ডগুলা কতগুলো আছে। এর ফ্রেন্ড আছে 1247 জন। তো এতগুলো দেখানোর আমার সময় নাই, কারণ আমার এতটা ক্ষিপ্ত হয়েছি যে আমার এখন রাগে ছুটে নিজেকে বেঁচে থাকায় ঘৃণা মনে হচ্ছে।
কারণ এরকম একটা নাস্তিক, এই দেখেন এই যে ফটোটা কি লাগছে, কয়দিন আগে লাগছে, মুসলমান এই জাতি নিজের মারেও ছাড়ে না, এই একটা ভিডিও করছিল করা, মানে একটা মানে ওয়াজাতা অর্থাৎ যে ছবিটা দেখা যাচ্ছে, ভিডিওটা ছাড়িয়েছিল, এই ভিডিওটার পুরো আছে হিন্দু মহিলা, অথচ সে আমাদের মুসলমানকে জাতিকে নিয়ে কথাগুলো বলছে। তো এই যে আছে এই ইসি লাগছিল, এই ভিডিও কমেন্ট করেছিল যারা যারা করেছিল, লাইক মানে লাভ স্টোরি দিছিল, যে রাগান্বিত ফটো দিছিল সেগুলো আছে। তো আমি আপনাদের পুরোটাই দেখাবো। এর মূল একে যদি আমরা নাও দেখতে পারি, আর বাংলাদেশ সরকারের কাছে আমি অনুরোধ করব যে এই দেশে মুসলমানের দেশে এরকম নাস্তিক যেন বেঁচে না থাকে, আর সমস্ত জায়গা ছড়িয়ে দিতে হবে, একে অন্যের যে ভিডিও দেখুক না কেন সবাই শেয়ার করে আরেকজনকে ছড়িয়ে দেবেন, যাতে করে নাস্তিক বেঁচে না থাকে। তো এই যে দেখেন যে নাইস করেছে, এ কিন্তু তার ক্লোজ ফ্রেন্ড, অর্থাৎ না চিনলে কিন্তু এগুলা লেখে না। তো এই যে আমার কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি, আমার রাগেতে এখন কথা বলার বাক শক্তি হারিয়ে ফেলেছি, কারণ আমার রাগ এতটাই উঠে হচ্ছে যে বলার মতন না। তো এই যে ফটোটা আছে, এই যে ওদের বিয়ের ফটোটাই 60 জন করেছে, 60 জন প্রকৃত দিয়েছে, যে 60 জনে কিটা লাইক করেছে, কিটা লাভ দিছে, কিটা ক্লোজ লাভ দিছে, কিটা হা দিছে, কিটা ওয়াও দিছে, এগুলো আমি সব দেখাচ্ছি। এই যে তা 60 জন আমি পুরো ভাগ ভাগ করে দেখাচ্ছি। এদের মধ্যে ক্লোজ কারা আছে, এই ক্লোজগুলা আপনি বের করতে পারবেন। এই যে আমি লাইকে আসছি, এই লাইক কতগুলো আছে, তো এর মধ্যে আপনার অধিকাংশ দেখা যাচ্ছে আমি ওদিকে যাচ্ছি না, অধিকাংশ দেখা যাচ্ছে হিন্দু আছে। তো ওই আমি যে মূল যে আমাদের আল্লাহকে, আল্লাহ রসুলকে কটূক্তি করেছে, অপমান করেছে, এখানে না ধরতে হলে এর যে আছে ফ্রেন্ডগুলো আছে, আপনাদের সামনে আমি শো করছি, এই যে দেখেন এখান থেকে কিন্তু তাদেরকে বাছাই করে নিয়ে আপনারা কিন্তু ধরতে পারবেন। আর আইনগত ব্যবস্থা নিলে আইনের যে সংস্থা আছে এখান থেকে কিন্তু ধরতে পারবে, অর্থাৎ ধরাটা খুবই সহজ। একে অন্যের এই ছবিটা কিন্তু ছড়িয়ে দিতে হবে, যে ছবিটা আছে এই পুরো ছবিটা ছড়িয়ে দিতে হবে, যেটা লাভ করেছে তার ছবিও দিয়েছি আমি, তার এটাও দিয়েছি যে কয়জন লাভ করেছে, এরপরে কয়জন গুড লাভ করেছে, মানে সবচেয়ে কাছে যে লাভগুলো আছে সেগুলো করেছে। দেখেন আপনারা স্ক্রিপ্ট করে নাম দরকার পড়ে নেবেন, আর বেশি বেশি করে এটা শেয়ার করে দেবেন, যাহাতে করে এই যে লোকটা আছে, এই যে নাস্তিকটা আছে, ও মুসলমানের যে আল্লাহ রসুলকে অপমান করে যে কথাগুলো বলেছে, মুখে আনাই আমাদের লজ্জা লাগতেছে, সে নাস্তিকগুলাকে যাতে ধরে এনে মানুষের সামনে সচারে এদেরকে যেন মৃত্যুদণ্ড, একদম সর্বোচ্চ মৃত্যুদণ্ড দেওয়া হয়, এদেরকে এমন শাস্তি দেওয়া হয় যাতে ফিরে পুনরায় কোনো নাস্তিক যাতে এরকম কথাবার্তা না লিখতে পারে, সে যতই বেধর্মী হোক। একজন বেধর্মী আর একজনের মুসলমানের সাথে কিংবা অন্য ধর্মের লোকের সাথে কথাবার্তা বলতে পারে, তার মানে এই না যে তাদের মূল পয়েন্টে যে আল্লাহ রসুল কিংবা তার ধর্ম অনুসারে তাকে নিয়ে কথা বলতে হবে। তো এটা কিন্তু খুব দুঃখজনক, যাতে এই আমরা মুসলমান হয়ে এর প্রতিবাদ যদি না করতে পারি, তাহলে আমাদের মুসলমান হয়ে বেঁচে থাকা মানে সম্পূর্ণ দেয়। এরপর আমি কি বলেছি লাস্টে, আমি চুপ করে আসি, ভাবিস না তুই পার পেয়ে যাবি। এরপরে আমাকে কিন্তু একটা খাবারের দিছে যে তুই খেয়ে নে, অর্থাৎ মানে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে শক্তিশালী হয়ে আসিস, আমাকে বলছে বাল ফেলাবি, হ্যাঁ তুই আমাদের মানে এরকম লাগছে, তুই তোর মুখে আর তোর আল্লাহর মুখে, তো এরকম কিন্তু লাগছে। এই যে দেখেন আমাকে লাগছে খুব, একে ধরার জন্য সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নিতে হবে, আইনের মাধ্যমে ধরতে হবে। এই হচ্ছে কি সমস্ত ডিটেলস আমি দিয়েছি, এই ছবিটা আমি দিয়ে দিচ্ছি এখনই। এই ছবি দিয়ে আমরা এই যে পুরো মূল ছবি, এই ছবির মাধ্যম দিয়ে আছে যে কটূক্তি করেছে আল্লাহ রসুলকে নিয়ে, এদেরকে আমরা ধরে পাইতে পারি। আর সরকারের কাছে বিনীত নিবেদন করবে যেন এই নাস্তিকের বাচ্চারে যেন সহজ চোখে জনগণের সামনে যেন এই মুসলমানের দেশে তাকে হত্যা করা হয়, আর এরকম নাস্তির বাচ্চা যেন এই বাংলাদেশে না হয়। এই যে ছবিগুলা দিয়েছি, এই ছবিগুলা এটা হচ্ছে বর্তমান ছবি। আর এর আগে একটা পোস্ট করেছিল যে মুসলমানরা তার মাকেও ছাড়ে না, এরকম একটা খারাপ পোস্ট করেছিল। তো আমি সর্বোচ্চ শেয়ার চাচ্ছি আর সবাইকে আহ্বান জানাচ্ছি যেন এই শয়তানের বাচ্চাকে যেন অতি দ্রুত আমাদের সামনে সচক্ষে